আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব পাস্তা। রান্না করার জন্য প্রথমে হাঁড়িতে গরম পানি বসায় দিয়েছি। এখন পানি ফুটে উঠেছে। এখন এই পাস্তা, এখানে 400 গ্রাম প্যাকেটের অর্ধেকটা আছে, 200 গ্রাম। এই 200 গ্রাম আন্দাজ পাস্তা আমি এখানে দিয়ে দিলাম। এখন হাফ চা চামচ এই যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমার এখানে একটু মটরশুঁটি আর একটু গাজর নিয়ে নিয়েছি, এটাও পাস্তার সাথে সিদ্ধ করে নেব। এখন পাস্তা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর পানি ঝরিয়ে নেব। আমার পাস্তাটা এখন রেডি, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পাস্তাটা আমি 6-7 মিনিট সিদ্ধ করলাম। এখন পানি ঝরিয়ে নেব। আমি এখন পাস্তাগুলি পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে আছে পনির। আমি আজকে পনির দিয়ে পাস্তা রান্না করব। এরকম 2টা স্লাইস আমি ইউজ করব। আর এখানে আছে 2টা ডিম, এটা ভালোভাবে ফেটে নেব। এখন আমি পাস্তাটা রেডি করব। হাঁড়ির মধ্যে সামান্য তেল নিয়ে নেব। তেলটা ঠিক এই পরিমাণ। এখন প্রথমে আমি রসুন কুচি দিয়ে দেব। আসলে পাস্তাতে রসুন কুচিটা ভালো টেস্ট আনে। আমার রসুন কুচিটা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। লবণ পাস্তার মধ্যে আগে সামান্য দেওয়া ছিল, এখন স্বাদ মতো দিয়ে দেবো সেটাই পরিমাণ। আমি পেঁয়াজটা লাল করবো না, এর মধ্যে পাস্তাগুলি দিয়ে দেবো। এখন আমি ফেটানো ডিমগুলি দিয়ে দিব।
এখন আমার ডিমটা দেওয়ার পরে ডিম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই পনিরগুলি হাতে ভেঙে দিয়ে দেব। এই যে চিজ দেওয়ার পরে এই অবস্থা আমার পনির। এখন প্যাকেটের সাথে থাকা এই যে রেডি মশলাটা দিয়ে দেব। এখন একটুখানি নেড়ে চেড়ে লাগিয়ে ফেলব। আমার পাস্তা রেডি। এই তো আমার পাস্তা রেডি। আসলে পাস্তা রান্নাটা মোটামুটি সবাই পারে, এক একজন এক একভাবে রান্না করে। আসলে বিভিন্নভাবে রান্না করা যায়, মাংস দিয়ে, ডিম দিয়ে, সবজি দিয়ে, যে যেভাবে পছন্দ করে। আজকে আমি এইভাবে রান্না করলাম। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা বাসায় ট্রাই করলে নিরাশ হবেন না, আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।